আচ্ছা, আমাদের দেশের মসজিদগুলো অনামাজের সময় কি হয়, কি করা থাকে? তালা মারা থাকে। জানে যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, সে সেই ঘরের ফার্নিচার যে কি হবে এটা নিয়ে চিন্তা করে না। আপনি জমি দিয়ে টাকা দিয়ে টাইলস দিয়ে মসজিদ বানাইছেন, ওই মসজিদে 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা ইবাদত হয়, 20 ঘন্টা বন্ধ থাকে। আর একটা মসজিদে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা ইবাদত হয়, 4 ঘন্টা বন্ধ থাকে। সওয়াব কোন মসজিদ বানানো আল্লাহদের বেশি হবে? বাংলাদেশের মুসলমান মসজিদ বানায় খুব আবেগ দিয়ে, টাইলস দিয়ে একেবারে কত মিনারা মিম্বার করে, কিন্তু মসজিদের ইমাম খুঁজি সস্তা, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আবিদের মসজিদগুলো ছিল ভাঙা, কিন্তু ইমাম ছিলেন। এটা মসজিদ আবাদ করা মানে টাইলস লাগানো না। মসজিদ আবাদ করার অর্থ হলো মসজিদে ইবাদত বন্দেগী, নামাজ, জিকির, তিলাওয়াত, কোরআনের দর্স, হাদিসের আলোচনা, মসলা মাসাইল সব মসজিদ হবে। মসজিদের ইমাম এমন হবেন যিনি এইগুলো করতে পারবেন। ইমাম আবার কি হইতে হবে? মুক্তাদিদের মসলা মতো নামাজ পড়াইতে হবে। ইমামের মসলায় কিন্তু নামাজ হয় না আমাদের দেশে, কথা বুঝেছেন? ইমাম যদি বলে কেতাবে আছে, মুক্তাদি বলবে কেতাব টেতাব বুঝি না, আমাদের দেশে আছে। আমরা ইমাম রাখি কর্মচারী হিসেবে, আর এই কর্মচারীর পিছনে নামাজ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। ইমাম হলো নেতা, ইমাম যতদিন আপনাদের অধীন থাকবে ওই নামাজ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না।